আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো একদম মুচমুচে পাস্তা ফ্রাইয়ের রেসিপি। আর এটা খেতে এত বেশি মজার হয় যে একবার যদি বানিয়ে খান আশা করি বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তার জন্য চুলার মধ্যে একটা কড়াই গরম করতে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি, হাফ চামচ লবণ, 1 চামচ সাদা তেল। এবার পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর পানিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ পাস্তা। আর পাস্তাটাকে এবার সেদ্ধ করে নিতে হবে। তো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থাতেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে আর পাস্তাটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে, যাতে পাস্তার গায়ে পানি না থাকে আর সব পানি যেন ঝরে যায়। এবার পাস্তাটাকে নিয়ে নেব একটা অন্য পাত্রে। এবার পাস্তার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে আর একটু সাবধানেই মাখিয়ে নিতে হবে যাতে পাস্তাগুলো ভেঙে না যায়। আর এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা পাস্তার গায়ে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে লেগে যায়। এবার তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে এক এক করে পাস্তাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পাস্তাগুলো পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আর একদম কম আঁচে পাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন পাস্তার কালার পরিবর্তন হয়ে গেছে আর ঠিক এই অবস্থাতে কিন্তু পাস্তাগুলো তেল থেকে তুলে নিতে হবে। আর বাকি পাস্তাগুলো ঠিক এভাবেই ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা পাস্তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। চাট মশলা আর দিয়ে দেবো লবণ। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি, কারণ পাস্তা সেদ্ধ করার সময় আমি আগে লবণ ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা পাস্তার গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঝাল ঝাল মুচমুচে পাস্তা ফ্রাই। এটা ছোট বড় সবারই খুবই পছন্দ হবে। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নিয়ে চলে আসবেন নতুন কোনো একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।